সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা অনেক সময় শুনে থাকি আমার ব্যাংক থেকে অনেক টাকা সার্ভিস চার্জ হিসেবে কেটে নিয়েছে, কিংবা আমার অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত পরিমাণ টাকা ব্যাট হিসেবে কেটে নিয়েছে। এই যে ব্যাংকে আপনার টাকা কেটে নেয়, এর থেকে উত্তরণের কোনো উপায় আছে কি? কিংবা তার চেয়ে কোনো সুবিধাজনক কোনো উপায় আছে যাতে আমার টাকাটা কম কর্তন করা হয়? হ্যাঁ, সত্যি আছে, কিন্তু এই উপায়টি আমরা অনেকেই অনেক সময় জানি না কিংবা ব্যবহার করি না। দেখেন, আমরা বর্তমান সময়ে অনেকেই টিন সার্টিফিকেটের মাধ্যমে আপনারা অনলাইনে রিটার্ন দিয়ে থাকি, এবং যারা অনলাইনে রিটার্ন দিয়ে থাকেন, আপনারা যদি দাখিলকৃত রিটার্নের একটি কপি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত করে দেন, তাহলে আপনার অ্যাকাউন্টের যে কর্তনটা করা হয় ব্যাংকের মাধ্যমে, সেই ব্যাংকের সার্ভিস চার্জটা কমে যাবে। তখন ব্যাট বা আইটি বা যে কোনো ট্যাক্স বা টিডিএস কর্তন করার সময় অবশ্যই আপনার 5% কমে যাবে। এতে আপনার খরচ কমে যাবে। আর এটা যদি করতে পারেন তাহলে আপনি পাবেন এই সুবিধা। আর তাহলে এই সুবিধার জন্য আপনি ব্যাংকে আপনার রিটার্ন বা রিটার্নের কোনো কপি বা ট্যাক্স সার্টিফিকেট কীভাবে জমা দেবেন, কোথায় থেকে সংরক্ষণ করবেন, তাই দেখাবো আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি। অনলাইন থেকে রিটার্ন বা ট্যাক্স কপি সংগ্রহ করার জন্য আপনারা প্রথমেই এই যে ই রিটার্ন আছে, আপনারা এই ই রিটার্ন অনলাইন থেকে চার্জ করবেন। তারপরে ই রিটার্ন চার্জ করার পর এখানে দেখবেন ই রিটার্ন লেখা শব্দটা দেখা যাবে। এই ই রিটার্নে আপনারা ক্লিক করবেন। আই এম অলরেডি রেজিস্টার্ড, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার টিন নাম্বার এবং এখানে আপনার পাসওয়ার্ড আর এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটি এখানে টাইপ করে সাইন ইন করবেন। আমি আমার সমস্ত তথ্য দিয়ে আমি সাইন ইন করছি। দেখেন, আমি যেমন সাইন ইন করলাম, তারপর এই দেখেন এখানে বাম দিকে লেখা আছে ট্যাক্স রেকর্ড। আমরা এই ট্যাক্স রেকর্ডে ক্লিক করব। নিচের দিকে লেখা আছে অ্যাকনলেজমেন্ট। এই অ্যাকনলেজমেন্টে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই প্রাপ্তি স্বীকারপত্রটা আপনি দেখতে পারবেন। দেখেন উপরে লেখা আছে অ্যাকনলেজমেন্ট রিসিভড বা সার্টিফিকেট অফ রিটার্ন অফ ইনকাম অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। এখন আপনারা যদি কোনো উকিল কিংবা কোনো মাধ্যমে আপনারা রিটার্ন দিয়ে থাকেন, তারপরও আপনার এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। এই যে ডাউনলোড অপশনটি আছে, দেখেন আমার কার্সরটা যেখানে, আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর এই যে সেভ এস পিডিএফ, তারপরে এই যে পেজ অল, তারপর এখানে দুইটা অপশন আছে দেখেন, এই যে হেডার অ্যান্ড ফুটার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। আপনারা এই দুইটা ক্লিক করে অন রাখবেন, তারপরে সেভে ক্লিক করবেন। এখন এটা আপনার এই যে ডাউনলোড ফোল্ডারে জমা হবে এবং অ্যাকনলেজমেন্ট রিটার্ন আমরা এটা 2025-26 টাইপ করে দিলাম, তারপর ডান দিকে সেভ আছে, সেভ করে দিলাম। হয়ে গেল আমার অ্যাকনলেজমেন্ট রিটার্ন ডাউন। এই কপিটি আমি ব্যাংকে দেওয়ার পরই আমার ব্যাংকের সার্ভিস চার্জ সহ ব্যাট আইটি অনেক কর্তন কমে যাবে এবং আমি ব্যাংক থেকে সুবিধা বুক করব। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে অনলাইন থেকে আপনার অ্যাকনলেজমেন্ট বা রিটার্নের একটি ট্যাক্স সার্টিফিকেট কপি আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত করুন। তাহলে ব্যাংক থেকে আপনার ব্যাট বা আইটি বা ট্যাক্স কর্তন কমে যাবে, এতে আপনার অনেক টাকা সেভ হবে। তাহলে আপনার ব্যাংক থেকে বাঁচবে খরচ এবং সেভ হবে আপনার অনেক টাকা। আজকে ভিডিওটি এখানেই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।